আমাদের গণ অধিকার পরিষদ, আমি যদি একটু মানে এটার হিস্ট্রিটা আসলে জানা দরকার। 2018 সালের নির্বাচন বা এর পূর্ববর্তী যে বাংলাদেশের সংকট ছিল, 2014 সালের নির্বাচনের পর মূলত জামায়াতে ইসলাম এবং বিএনপি রাজনৈতিক যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল বাংলাদেশে, আসলে এক প্রকার রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল এবং আওয়ামী লীগ দেশটাকে এমন ভাবে দখল করেছিল যে আসলে এখানে বিরোধী মত দল কেউ আসলে কথা বলতে পারতো না এবং বিরোধী দলের অনেক নেতা কর্মীকে এই সময়টার মাঝে, এই আপনার 2012 সাল থেকে তারপর হচ্ছে আপনার 18 সালের মাঝে আপনার প্রায় 4 থেকে 500 বিরোধী দলের নেতাকর্মীকে গুম করা হয়েছে। যারাই কথা বলতো তাদেরকে গুম করা হতো। এই প্রেক্ষাপটে 2018 সালে একটি কোটা সংস্কার আন্দোলন হলো। সেই আন্দোলনের নেতৃত্ব দিলাম আমরা এবং দেশের মানুষ একটি স্বপ্ন দেখলো যে আসলে এই তরুণদের দ্বারা আসলে পরিবর্তন কিছুটা সম্ভব। আমরা সেই কোটা আন্দোলনটি সফল করলাম। পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনে আমরা ভিপি পদে এবং সমাজসেবা সম্পাদক পদে নুরুল হক নূর এবং আক্তার দুজন জয়ী হলো। এর পরবর্তী সময়ে সামাজিক রাজনৈতিক, আপনি আবরার ফাহাদ হত্যাকাণ্ড বলেন, তারপর মোদি বিরোধী আন্দোলন বলেন, এই আন্দোলনগুলো হতে আসলে আমরা মানুষের যে আশাহত হওয়ার যে একটা অবস্থা ছিল বা রাজনৈতিক দলগুলোর মাঝে যে একটা হতাশা ছিল, আমি বলবো না যে তারা পুরোপুরি ব্যর্থ ছিল, বা একটা হতাশা ছিল। সেই হতাশার মাঝে কিন্তু আলো জ্বালিয়েছিলাম আমরা এবং বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখন বলেন, জামাতে ইসলামের নেতৃবৃন্দও বলেন যে আসলে এই তরুণদের যে উত্থানটা ছিল, জি, এটা আসলে আমাদের 18 সালের পর থেকে এটা রাজনীতির জন্য একটা ব্যাপক টার্নিং পয়েন্ট ছিল। পরবর্তী সময়ে আমরা গণ অধিকার পরিষদ গঠিত করি। 2022 সালে আনকন্ডিশনালি আমরা মনে করেছি এট এনি কস্ট শেখ হাসিনার পতন আমাদের করতে হবে। সুতরাং আমরা বিএনপির সাথে, বিএনপি আমাদেরকে কি দিবে পরবর্তী সময়, আজকে সামনে নির্বাচন, বিএনপি আমাদেরকে কয়টা আসন ছাড়বে, বিএনপি আমাদেরকে কি দিবে না দিবে, আমরা এগুলা তখন কোনো আলোচনাই করি নাই। না করে আমরা বিএনপির নেতৃত্বে গণ অধিকার পরিষদ কিন্তু যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে মনে আপু আছেন, বিএনপি, গণ অধিকার পরিষদ এবং গণতন্ত্র মঞ্চ, এই তিনটি পার্ট আপনারা মিডিয়ার সামনেও বলতে পারবেন, এই তিনটি পার্ট আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চারভাবে রাজনৈতিক দল হিসেবে এই তিনটি পার্টেই রাজপথে কিন্তু ব্যাপকভাবে ভূমিকা রেখেছিল।